তীব্র তাপপ্রবাহের কারণে তৃতীয় দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। এপ্রিলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, তাই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়তে পারে। অসহ্য গরম পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়া মানুষের জন্য পথে পথে পানীয় দিচ্ছে স্বেচ্ছাসেবীরা। তারপরও যেন স্বস্তি নেই, খরতাপে ফাঁকা নগরীর পথঘাট। আজিজুল হাকিম পলাশের ক্যামেরায় রিপোর্ট করছেন আলতিন সজীব। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। তীব্র তাপে রাজপথ যেন জ্বলছে, গরমে ঝলসে যাচ্ছে নিচের পিচ সড়ক, পুড়ছে মানুষের শরীর, গরমে পশু পাখির অবস্থাও ত্রাহি। বৃহস্পতিবার দুপুরের আগেই রাজধানীতে তাপমাত্রা ছাড়াই 39 ডিগ্রিতে, কিন্তু মোবাইল অ্যাপসে অনুভূত তাপমাত্রা দেখাচ্ছিল 42 ডিগ্রি। দিনের বেলায় বাহিরেই হওয়া যায় না এবং শরীরে অত্যন্ত ঘাম ঝরে এবং যার ফলে শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে। কাজের জন্য বাইরে বের হইতে হয়, কিন্তু বাইরে আসলে বেরোনোর মতো পরিবেশ পরিস্থিতি নাই, আমাদের খুবই দুর্বিষহ জীবন। আগুনের হলকা ছড়ানো এই গরমেও জীবন চালাতে কাজ না করে বসে থাকার উপায় নেই নিম্ন আয়ের মানুষের। চরম কষ্টে পথে নেমেছেন তারা, আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে তাদের। কষ্টের জন্য দেশকে পাওয়ান কন না বলে তো পোলা পানগুলো তো বাঁচার নাকবি। আগে যদি সারাদিনে যদি 1000 থাকে, এখন 500-600 বেশি থাকতি না। এটা মাথায় দিয়ে আমি যদি বেলা 3-4টা পর্যন্ত গাড়ি চালাই, তাহলে আমার শরীর একটু কম হাঁপসাবে। আবহাওয়া অফিস বলছে এই মাসে আর কমবে না তাপমাত্রা, বরং বাড়তে পারে আগামী কয়েকদিনে। এক পাশ দিয়ে বৃষ্টি দিয়ে দেশে বাংলাদেশের বাউন্ডারি পার করে, ওই একটা সিস্টেম হয় আমাদের তাপমাত্রা কমার একটা মুখ্য উপায় হতে পারে। মে মাসে তাপমাত্রা স্বাভাবিক না, স্বাভাবিকের তুলনায় কিছু বেশি থাকতে পারে দিনের তাপমাত্রা। দেশের বিভিন্ন এলাকার মতো বৃষ্টির জন্য আল্লাহর করুণা প্রার্থনা করে রাজধানীর পাড়ায় পাড়ায় হয়েছে বিশেষ প্রার্থনা। পুরান ঢাকার লালবাগে কয়েক হাজার মুসল্লি আদায় করেন ইস্তেসকার নামাজ। মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন তারা। রাজধানীর লালবাগ শহীদ হাজী আব্দুল্লাহ আলিম মাঠে নামাজে ছিলেন জাতীয় ইমাম সমাজের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক আজহারি সহ আলেম ওলামাগণ। পুরো দেশের মতো ঢাকাতেও যেসব এলাকায় গাছগাছালি কিংবা খালবিল রয়েছে, সেসব স্থানের তাপমাত্রা অন্য স্থানগুলোর তুলনায় কিছুটা ভালো। তাই পরিবেশবিদরা বলছেন, পরিণত গাছ কেটে ছোট গাছ কিংবা সৌন্দর্য বর্ধন করে এমন গাছ লাগানোর পক্ষে তারা নয়, উল্টো গাছগাছালি এবং খালবিল যেগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করাটা এই মুহূর্তে বেশি জরুরি। তাহলেই আগামীর বাংলাদেশ কিছুটা স্বস্তি পেতে পারে। আলতিন সজীব, ATN বাংলা, ঢাকা।